আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। 2025 সালে আমার বাবার কর্মজীবন 50 বছরে পদার্পণ করলো। বাবার অভিজ্ঞতার অফুরান ভাণ্ডার থেকে আমি একটুখানি নথিভুক্ত করার চেষ্টা করেছি। আমার সেই চেষ্টার এটি হচ্ছে দ্বিতীয় পর্ব। সবাইকে স্বাগত জানাই। অন্যরকম জীবনযাত্রা ছিল। তারপর যা হওয়ার তা হলো। আপনার কিছু যা দেখতে পাচ্ছি আমি সবটা বলছি ওই দিকেরটা প্রথম জয়েন করে চলে ছিল না, এগুলো খুব খোলা ছিল, এগুলো পরে করা হয়েছে। এখন তো এগুলো তো মানুষ আছে কিনা কে জানে, এত স্টাফ কমে গেছে যে বলার নেই। বিউটি এই ঘরটায় জন্মেছিল। আমার মনে আছে। হ্যাঁ, সেই দিনটা শিবানী সিস্টার বলছে আমি করে দিচ্ছি এখানে। শিবানী সিস্টার আমাদের ওইখানে এসেছি, দুজনে মিলে ডেলিভারি করে দেবে। আমার মনে আছে পাশের যে বাড়িটা, ওটা তো আঙ্গুর পিসির বাড়ি ছিল, আর আমি আঙ্গুর পিসির বাড়িতে সেদিন ছিলাম। আঙ্গুর পিসি আমাকে ডিমের পোচ খাইয়েছিল। এগুলোতে তরকারি মানুষ ঢুকতেই পারবে না। তরকারি চাষ হতো, যাত্রা সিনহাজে ছিল সে তরকারি চাষ করতো। আমরা তার রেস্টটা কিছু পেয়েছিলাম এসে, তার লাগানো গাছপালা সব কিছু, তাতে লঙ্কা বা এমনি ঝিঙা টিঙা এইসবই কিছুদিন আমরা খেয়েছিলাম। তবে আমরা পারমানেন্টলি আর করতে পারিনি, যে কোনো কারণে হোক, কিন্তু যাত্রা সিনহা করতে হবে। একটা টগর গাছ ছিল, মনে হচ্ছে যেন টগর গাছটা এখনো আছে, ইয়ে হয়ে গেছে, কিন্তু টগর গাছটা আছে এখন। একজন মালির পোস্টিং ছিল এখানে, বুঝলি তো, মালি রাম অনিল। মালি খুব ভালো ছেলে ছিল লেখাপড়ায়। যাই হোক, আপনি তোকে ইয়া করতে হবে না, তুই অফিসে কাজটা কর। আর মালির কাজটা আমি আমার যে কোনো আমার ইয়ার থেকে করে দেবো, লোকজন লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সেরকম। এই মাঠটা সম্বন্ধে বলো। এই মাঠটাই একমাত্র জিনিস যেটা এখনো কিছু কাজে লাগে, খেলাধুলা। এটা শুরু থেকে বলো বাবা। এটা প্রথম থেকে এটা মাঠই আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা ঠিকই। এই দু সাইডে কোয়ার্টার, আগেকার যুগের কোয়ার্টার। হ্যাঁ, 1963 সালের কোয়ার্টারগুলো। এই কোয়ার্টারগুলো ওয়ান রুম কোয়ার্টার। হ্যাঁ, আর কোনো রেলিং টেলিং কিছু ছিল না, একটি করে রুম, আর ওইদিকেও তারের জাল ছিল। এই অবস্থায় চলছে। পরে আবার এই রেলিং হয়েছে বা এগুলো হয়েছে। আবার এগুলো তো সবাই সুখেই ছিল, কিন্তু যারা ছিল এই বড় কোয়ার্টার হয়ে যাওয়ার পর সেইখানে চলে গেছিলো। তারপর ক্লাস 4 স্টাফ বাড়লো, তাদেরও কিছু দেওয়া হলো কোয়ার্টারে এখানে। আবার তারপর এত জল সাপ্লাই হয়, চিন্তা করতে পারবে না। এত বড় হাসপাতালের কনস্ট্রাকশন শুধু ওইটার জলে হয়েছে, এটা ভাবা যায় না। সেইখানে চলে গেছিল, ওই যে সরকারি অ্যাম্বুলেন্স ফাটা পড়ে আছে, এই অবস্থা। সুন্দর কোয়ার্টারগুলো ছিল। ফিনিশিং যখন হয় প্রথম, যে অনেকে এইখানে ছবি তুলতে আসতো হাসপাতালের কোয়ার্টারে। কালার কম্বিনেশন যেরকম সেই রকম কনস্ট্রাকশন সব কিছুই। এবং এখন তো ওই যে কত বড় বড় গাছ হয়ে গেছে ছাড়ে, কতদিন হয়েছে তারা আমি জানি না। অন্য কাঠ লাগিয়ে দিয়েছে, আমি দাঁড়িয়ে আছি। তো স্টাফ আছে। তখন উর্মিলা সরকারি কর্মচারী ছিল না, তবু সরকারি কর্মচারী থেকে বেশি কাজ করতো। আমি অত সিনসিয়ার স্টাফ দেখিনি। ওর বাবা মারা গেল, ওর মা মারা গেল, তো উর্মিলাকে আমি ওর মায়ের চাকরিটা উমেদারি করেছিলাম কিছু, যাতে ও পায়। হাসপাতালে চাকরি করতে হতো, মরে গেল, অসময়ে মারা গেছে। মারা যাওয়ার সময় হয়নি। বলুন, বাবা মা দুজন, ওর ভাই চাকরি করে। এটাও পাম্প হাউস, ওইটাও পাম্প হাউস? এটা পাম্প হাউসের একটা কোয়ার্টার।
দুজন স্টাফ থাকে, তার একজনের কোয়ার্টার। আচ্ছা আচ্ছা। যা হয় তাই হয়। তারপর 8জন স্টাফ থাকতো, প্লাস 4 কোয়ার্টার, সুপার অথবা জিডি এরা থাকতো। এখন বোধ হয় কেউ নেই, মানে যেরকমভাবে কপারগুলো ভাঙা আছে, আমি যতদূর শুনেছি এখন তার কোনো স্টাফ পোস্টিংই হয়নি, কন্ট্রাকচুয়াল এখান ওখান থেকে আসে, সেই জন্য এইগুলো তো ইউজ করে না, ঘর বাড়ি ইউজ না করলে যা হয় তাই হয়। তারপর সরকারি ঘর বাড়ি, নাহলে এত ফাইন কনস্ট্রাকশন, এইগুলো মানবাজারগুলো প্রথম দেখলো যে কত বড় বড় পিলার করলে তবে ঘর বাড়ি হলো। এগুলো 5 তলার 4 তলার ইয়ে আছে, মানে কনস্ট্রাকশনটা, আচ্ছা, মানে বেসটা। কিন্তু কোথায় কি, হাসপাতালটা 4 তলার ব্রিজ করা আছে। আচ্ছা, বিরাট বিরাট পিলার, মানে চাইলে এটা 4 তলাতে এক্সটেন্ড করা যেত। 4 তলা। আচ্ছা আচ্ছা। গেটটা, এই গেটটা আমি বলেছিলাম যে একদম বন্ধ করে দাও, নাহলে যেটা নিউসেন্সটা যাবে না। তারপর মাঝখানে অর্ধেকটা কাটা হলো রাস্তা, তারপর অর্ধেক বন্ধ করা হলো, আবার তারপর অর্ধেক বন্ধ করা হলো, আবার মাঝে দরকার আছে আমার বিয়ের সময় এই যে এখানে যে বিল্ডিংটা, এইটাতে আমার বিয়ের সময় বরযাত্রী এসেছিল যখন, ওরা এখানে থেকেছিল আর কি। আর মনে হয় জল ছিল না বা এমনি কিছু একটা সমস্যা হয়েছিল তখন, যেটা শুনেছিলাম। শীতকাল ছিল তাও এই কি মেনটেন করবি, দেখ কত বড় গাছ হয়ে গেছে, কেউ বলবারও না দেখো এই দেখে গাছ, এই সামনে গাছ, ছাদে গাছ, এগুলো ছাদগুলোকে ফাটিয়ে দেবে। এই জায়গাগুলোতে আমি, মা, দিদিমা, বিউটি আমরা ঘুরতে আসতাম অনেক সময় কারোর বাড়িতে, এইখানেও বসতাম। আর বিউটি তখন খুবই ছোট আর খুবই দুষ্টু ছিল। তো এই আর কি, এগুলো দেখে ওই স্মৃতিগুলো মনে পড়ে। আমি এবং তপন দা দুজনেই দুজন, এই একটা ঘরে আমি আর তপন দা ইনচার্জ হলো, আমার সঙ্গে আর দুজন ডাক্তারই চলে যাবে। কতটা উঁচুতে, তাহলে যখনই সাবসয়েল ওয়াটারটা হবে বর্ষাকালে ব্যাক ফ্লো হবে, এই ডাক্তারদের কোয়ার্টারও ব্যাক ফ্লো হয় খুব বড় বৃষ্টি হয়ে গেছে। এইটাতে সব কানেকশন আছে, জল ফ্লো করছে। আমি আবার সবসময় কেওয়াইসি তার কয়েকদিন পর আবার বর্ষার জল নেমে গেল। আবার এই ওয়াটারগুলো যখন হচ্ছে তখন তো আমি আর বিউটি আমরা দুজনেই একদম ছোট, তো আমরা যারা মিস্ত্রি ছিল তাদের সাথে সাথে ঘুরতাম আর কি। যখন কোয়ার্টারগুলো হতো, এখানে যে ওই ইয়ে হতো কি বলে, ওই ওয়ালটা হচ্ছিল, যা কিছু হচ্ছিল, আর আমরা তো এই কোয়ার্টারটাতে থাকতাম। এটা পুরোনো দিনের, কিন্তু এটা বড়, আরও স্পেসিয়াস, যেহেতু বাংলো টাইপের ছিল, মানে বাংলোই ছিল। আর এই কোয়ার্টারগুলো তখন একদম চকচকে, একদম ছবির মতো কোয়ার্টার। আর আমাদের কি ইচ্ছে হতো, আমি রোজ মাকে বলতাম, মা আমরা ওই কোয়ার্টারে কেন শিফট করবো না, আমরা ওই কোয়ার্টারে যাব। আর মা আমাদের বোঝাতো না, এখানে জায়গা আছে, এইটা ভালো, এইখানেই আমরা থাকবো। সে আমাদের কিছুতেই ইচ্ছে হতো না, কেন কি কোয়ার্টারগুলো এত সুন্দর ছিল। আর আমরা ওরকম কনস্ট্রাকশন তখন তো আমরা তো দেখেই নি। আজকের ডেটেও যদি বলা হয়, আমি বলবো এটা বেস্ট জিনিস আমি আমার জীবনে দেখেছিলাম, যেটা তৈরি করা আমি দেখেছিলাম। আর এইরকম জায়গাতে, মানবাজারের মতো জায়গাতে, 5 ফুট নিচে 5 ফুট বালি দিয়ে ইট দিয়ে সয়েলিং করে তার উপর ঢালাই,
তখন একটা ইটের দাম ছিল 54 পয়সা, পুরুলিয়া থেকে আসতো। সে কি বিরাট দাম ইটের, তখন মনে হতো। এখন একটা ইটের দাম 12 টাকা বেশি ইটের দাম। আর তখন ওইটা চিমনি ভাষার ইট ছিল। কি সুন্দর কনস্ট্রাকশন।